কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কোন কারণে করবেন ক্ষমা কার কারণে করবেন ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই পৃথিবী নামের সুন্দর জায়গা থেকে, মায়ার জায়গা থেকে আপনাকে আমাকে যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতেই হবে। কবি বলেন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে এই পৃথিবী নামের মায়ার জায়গা থেকে, এই ইহকাল থেকে কোনো এক সময় ধাক্কা দিয়া মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়াইয়া পরকাল নামের জায়গায় পৌঁছায় দিবেন। সেটা আমরা সবাই ইমানের দাবিতে জানি।
কখন আমাদের মৃত্যু হবে তা আমরা জানি না। সেটা বাড়িতে নাকি বাড়ির বাইরে, রাস্তায় নাকি আমার বাড়িতে, কোথায় কার মৃত্যু হবে কারোর কাছে কোনো এই মুহূর্তে নোটিশ নাই। তো আমরা যখন পৃথিবী নামের ইহকাল থেকে পরকালে চলে যাব, পরকালে ঢোকার জন্য আমার আল্লাহ তাআলা এ মানুষের জন্য দুইটা রাস্তা তৈরি করে রেখেছেন, দুইটা গেট বানিয়ে রেখেছেন। এই দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে আপনাকে আমাকে পরকালে ঢুকতে হবে। অর্থাৎ এই পৃথিবী থেকে যেদিন আমরা চলে যাব, সেদিন পরকালে ঢোকার জন্য আল্লাহ তাআলা নিজ কুদরতে এ মানুষের জন্য দুইটা রাস্তা বানিয়ে রেখেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা রাস্তা? দুইটা রাস্তা। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, এই দুই রাস্তার যে কোনো একটা রাস্তায় তোমাকে ঢুকতেই হবে, তৃতীয় কোনো রাস্তা আবিষ্কার করার সুযোগ নাই। আপনি দুই রাস্তা যায় না। হুজুর এখন দিনের বেলা ইনজেকশন দিলে আমার রোজা হবে কিনা একটু বলেন। আমরা জিজ্ঞাসা করি কি করি না? কিছুদিন আগে করোনার টিকা যখন শুরু হলো, রমজান মাসের টিকা দেওয়ার ডেট পড়লো, তখন বিপদ লাগলো, ঠিক না? চিন্তায় চিন্তায় পাগল আলেমুল আমাদের কাছে প্রশ্ন করতেই থাকলাম যে আমার রোজা কি করে হবে, এই টিকা দিলে রোজা হবে কি হবে না। আমরা সবাই পেরেশানি ছিলাম, ঠিক নয় কি? তাহলে দেখেন আমরা কত সচেতন। আল্লাহর দেওয়া বিধান, রোজা যেন ভেঙে না যায় খেয়াল রাখলাম, নামাজ যেন ভেঙে না যায় খেয়াল রাখলাম, উযু যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখলাম। কিন্তু আমরা এমন অজ্ঞ মুসলমান, ইসলামের এক নম্বর কাজ, আমাদের ঈমান আছে নাকি কখন ভেঙে গেছে আমাদের অধিকাংশ মুসলমান নামধারীর খবর নাই। আমি আজকের মাহফিল থেকে প্রমাণ করব, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। জোরে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আমার নবী বলেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আজকের মজলিসে আপনারা যারা আছেন, এখন আপনারা সবাই জান্নাত চেয়েছেন। জান্নাত পাওয়ার জন্য সবাই ঈমানের দাবিতে বলেন তো এক নম্বর কি থাকতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন আপনারা যারা জান্নাত চাইছেন, আপনাদের ঈমান আছে না নাই? ইনশাল্লাহ মানে তো ভবিষ্যতে থাকবে, এখন নেই। ইনশাল্লাহ ভবিষ্যতের শব্দ নয়। জি, আমাদের ঈমান আছে না গেছে? আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার গোটা বিষয়টা বয়ানের ভিতরে আপনি আপনার অন্তরের দিকে তাকাবেন। যেই প্রশ্ন ছিল, আমি যে জান্নাত চেয়েছি আদেও জান্নাত পাবো কিনা। দেখেন তো আমাদের ঈমানটা আছে না গেছে। এ কোরআন নামের মহা কম্পিউটারে কিছুক্ষণ আমরা আমাদের জীবনটাকে একটু নিয়ে যাই, লক্ষ্য করুন। আল্লাহু আকবার। রহমতে আরবি দয়ার নবী ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিলেন, আমার উম্মত রে, জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ শর্ত দিয়েছেন, ঈমান থাকতে হবে। ও আমার উম্মত, খুব সাবধান, এমন একটা জামানা আসবে সকালবেলা মানুষের ঈমান থাকবে, সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডোবার আগে মানুষের ঈমান চলে যাবে। আচ্ছা, কথা বলার আগে আর একটা বিষয় একটু খুব গভীরভাবে ওটা অনুধাবন করি। আচ্ছা, যার ঈমান আছে আমরা তাদেরকে কি বলি? ঈমানদার, মুমিন, মুসলমান, ঠিক আছে। আচ্ছা, যার ঈমান নাই আমরা তাকে কি বলি? একটু জোরে বলে। কেউ বলছি বেঈমান, আর দুই একজন বলছি কাফের। এখন আপনারা বেঈমান না কাফের কোন পক্ষে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, যার ঈমান নাই তাকে আপনারা বেঈমান বলবেন না কাফের বলবেন? কোনটা বলবেন? হ্যাঁ, কাফের বলবেন? বেঈমান? এক ভাই বলছে বেঈমান বলবেন। দেখেন, আমরা কি যে জানি না সেটাও জানি না। বেঈমান হলো উর্দু কথা,
পাকিস্তানিরা যখন বাংলাদেশে আমাদের মতন বাংলাদেশ মানুষের সাথে এদেশের মানুষের সাথে যখন নীতিগতভাবে মিলছে না, তখন তারা পাকিস্তানিরা আমাদের সমাজে একটা কথা বলে গেল যে বাঙালিরা বেঈমান। বাঙালিরা কি? ওই সেই বেঈমান শব্দ আমাদের সমাজে চালু আছে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যার ঈমান নাই সে হলো কাফের। ক্লিয়ার করেন, যার ঈমান নাই। আরো জোরে বলেন, যার ঈমান নাই। কে বলেছেন? কে বলেছেন? আহা, তাহলে এখন বলেন, আমি আব্দুস সামাদ আজাদ, আমার যদি ঈমান না থাকে তাহলে আমি কি? আরে আমার ব্যাপারে বলতে দোষ কি? বলেন, আমার যদি ঈমান না থাকে তাহলে আমি কি? আচ্ছা, আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনি কি? ক্লিয়ার তো? এইবার আসেন, যদি ঈমান না থাকে সে যে বংশের মানুষ হোক সে কাফের। ঠিক? আমার রহমতে আরবি দয়ার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত রে, এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদগুলো হবে অত্যন্ত সুন্দর। মুসলিম শরীফের হাদিস, মসজিদগুলো হবে নয়নাভিরাম, চাকচিক্য, চেহারা দাঁড়িয়ে যাবে সৌন্দর্য দেখে। মসজিদ দেখে মনটা জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে মসজিদ দেখে। সাজানো গোছানো মসজিদ পাবে, অক্ত হলে মসজিদ ভরপুর মুসল্লি হয়ে যাবে। কিন্তু দয়ার নবী বলেন, ওই মসজিদের ভিতরে একজন নামাজিরও ঈমান থাকবে না। মুসলিম শরীফের সহিহ হাদিস, গোটা মসজিদ ভরপুর মুসল্লি, ওয়াক্ত হলে নামাজিতে ভরে যাবে, ইমাম সাহেবের ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। মুয়াজ্জিনের ঈমান থাকবে না, মুসল্লিদের ঈমান থাকবে না, মসজিদ কমিটির কারোর ঈমান থাকবে না। একটু বলুন তো দেখি, এই দামি ঈমান যদি না থাকে তাহলে সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আমার নবী কি এ কথা বলেছেন ফাও? মিথ্যা বলেছেন? সত্য? আচ্ছা, নবী যদি সত্য বলেই থাকেন, যদি ঈমান থাকে, আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, এই জামানা এসেছে নাকি আসবে? সেই জামানা এসে গেছে, মাশাআল্লাহ। তাহলে যদি সেই জামানা এসেই থাকে বলেন, তাহলে বলেন তো সেই মসজিদ কোথায়? আমাদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ। মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে ফেলেছেন। তাহলে কাদিয়ানীদের মসজিদ কেন বললেন? তাহলে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কেন কাফের? এই কথা ক্লিয়ার না। ঈমান নাই, ঈমান নাই, কথা শেষ। খেয়াল করেন, আজকের এই কাদিয়ানীদের ব্যাপারে আমি 5 মিনিট কথা বলবো সর্বোচ্চ। তাতে আপনি মেপে নিতে পারবেন আপনার ঈমান আছে না গেছে। একদম পরিষ্কার করে দিচ্ছে, শোনেন। কাদিয়ানীরা চূড়ান্ত কাফের। সারা পৃথিবীর মুহাক্কিক, মুদাক্কিক, মুতাআম্মিক, মুতামাহির সকল উলামায়ে কেরাম বলেছেন কাদিয়ানীরা চূড়ান্ত কাফের। ওভারঅল কাদিয়ানীরা যদি মারা যায়, মুসলমানদের কবরস্থানে কাদিয়ানীদের কবর দেওয়াও হারাম, কাদিয়ানীদের সাথে বন্ধুত্ব করা হারাম, কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা হারাম। আপনারা কি একমত? এইবার আসেন, কাদিয়ানীরা কেন কাফের? এই কেনর জবাবটা যদি আপনার দিলের ভিতরে গাঁথতে পারেন, তাহলে আপনি আপনাকে আজকে কাফের হয়ে গেছেন নাকি মুমিন ইমানদার আছেন, এটা আপনি পরিষ্কার করতে পারবেন। অন্তরে গাঁথেন, খেয়াল করেন। কাদিয়ানীরা কেন কাফের? আপনারা বললেন খাতামুন নাবিয়িন মানে না, নবীকে মানে না। কথা ঠিক। হ্যাঁ, এই কথার ভিতরে একটু রহস্য, ছোট্ট কথা রয়েছে। দেখেন, গোটা কোরআনুল কারীম থেকে কাদিয়ানীদের সাথে আমাদের সব জায়গায় মিল আছে, একটা শব্দ সমস্যা। শব্দটা হলো খাতামুন, 4টা অক্ষর বিশিষ্ট একটা শব্দ। শব্দটার নাম কি? খাতামুন। খাতামুন মানে হলো আংটি, খাতামুন মানে হলো সিল মোহর, খাতামুন মানে হলো শেষ, যার পরে আর কেউ নাই। কিন্তু গোটা কোরআনুল কারীমের ভিতর থেকে কাদিয়ানীদের সাথে আমাদের সব জায়গায় মিল আছে। তাকান, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কাদিয়ানীরাও নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমরা মাথায় টুপি দেই, কাদিয়ানীরাও মাথায় টুপি দেয়। আমাদের মুখে দাড়ি আছে, কাদিয়ানীদের মুখে দাড়ি আছে।
আমাদের মাথায় পাগড়ি আছে, কাদিয়ানীদের মাথায় পাগড়ি আছে। আমরা আল্লাহু আকবার কিবলা মেনে নিয়েছি, আল্লাহু আকবার কাবার দিকে। কাদিয়ানীরাও কিবলা মেনে নিয়েছে কাবার দিকে। খুব ভালো করে বোঝেন, আমরা যখন হজ করি কাদিয়ানীরাও একই ফ্লাইটে হজ করতে যায়। আমরা রমজান মাসে রোজা রাখি, কাদিয়ানীরাও রমজান মাসে রোজা রাখে। আমরা 1 বছর পর সম্পদ পূর্ণ হলে যাকাত দেই, কাদিয়ানীরাও 1 বছর পূর্ণ হলে যাকাত দেয়। কথা কি বোঝা যাচ্ছে? আমরা বিয়ে করার সময় কোরআন থেকে দেন মোহর মেনে নিয়েছি, কাদিয়ানীরাও কোরআন থেকে বিয়ে করার সময় দেন মোহর মেনে নিয়েছে। আমরা ফারায়েজের আইন সূরা নিসার বিস্তারিত আলোচনা, আল্লাহু আকবার। কার সম্পদ কে কতটুকু পাবে, বাবা মারা গেলে বাবার সম্পদ কে কতটুকু পাবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এ কোরআনের আইন কাদিয়ানীরাও শতভাগ মেনে নিয়েছে, কিন্তু শুধুমাত্র খাতামুন শব্দটা বাদ দিয়েছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, এ আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা এমন একজন মানুষকে শেষ নবী করে পাঠিয়েছি। খাতামান নবিয়্যিন বলেছে যে এই লোকটা কোনো পুরুষের বাবা নন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইজান, আমার মূল প্রশ্ন হলো, কাদিয়ানীরা কোরআনুল কারীম থেকে এই খাতামান নবিয়্যিন শব্দের ভিতর থেকে নবিয়্যিন মেনে নিল, কিন্তু খাতামুন শব্দটা মানল না। কাদিয়ানীরা বলছেন না, মুহাম্মদ নবী, ঈসা যেমন নবী, মুহাম্মদ নবী, মুসা যেমন নবী, মুহাম্মদ নবী, জাকারিয়া যেমন নবী, মুহাম্মদ নবী, ইউনুস যেমন নবী, মুহাম্মদ নবী, দাউদ যেমন নবী, মুহাম্মদ নবী, সুলাইমান যেমন নবী, মুহাম্মদ নবী, ইদ্রিস যেমন নবী, মুহাম্মদ নবী, ইব্রাহিম যেমন নবী, মুহাম্মদ নবী, ইউনুস যেমন নবী, মুহাম্মদ নবী, নূহ যেমন নবী, মুহাম্মদ নবী, শীত যেমন নবী, মুহাম্মদ অন্য নবীদের মতন নবী, মুহাম্মদ শেষ নবী না। এই খাতামুন মানে শেষ, এই খাতামুন শব্দটা কাদিয়ানীরা কোরআন থেকে বাদ দিল। কাদিয়ানীরা বলছে কোরআন আল্লাহর, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে, আল্লাহু আকবার, তখন শেষ নবী দুনিয়ায় আসে নাই। সুতরাং তখন উনি শেষ ছিলেন, কিন্তু এখন উনি আর শেষ নাই। এখন শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন আপনারা নাউজুবিল্লাহ বলেন আর আউজুবিল্লাহ বলেন, এখানে একটা ক্রিটিক্যাল কথা রয়ে গেছে, খুব ভালো করে বোঝেন। কাদিয়ানীরা কোরআন থেকে আমার রসুলের নামের পেছনের খাতামুন শব্দটা বাদ দিয়া রসুল নবী এটা বলছে, কিন্তু শেষ নবী না, উনি অন্য নবীদের মতন নবী। খুব ভালো করে বোঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিন্তু শেষ নবী না। ওই শেষ শব্দটা, খাতামুন শব্দটা ওখান থেকে উঠিয়ে কোরআন থেকে নিয়ে বলছে এ কথাটা হবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পেছনে। যদি আপনারা বুঝে থাকেন বলেন, কাদিয়ানীরা কোরআন থেকে কয়টা শব্দ বাদ দিয়েছে? না, 4টা অক্ষর, খ আলিফ তা মিম, এই 4টা অক্ষর, 4টা অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি। আপনারা বাংলা ভাষা পড়েছেন, অন্যান্য ভাষা পড়েছেন, সব ভাষায় একই রকম, তার মধ্যে আরবি একটু ব্যতিক্রম, অনেক সময় এক অক্ষর দিয়ে একটা শব্দ হয়। তো আমরা বাংলা ভাষায় পড়েছি যে কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হয়, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। কথা বলেন ঠিক না বেটে? এখন শোনেন, খাতামুন শব্দটা শুধুমাত্র কোরআন থেকে বাদ দিয়ে আর বাকি সব মেনে নিয়েছে, কোনো জায়গায় সমস্যা নেই। এইবার শোনেন, তারা মির্জা গোলাম আহমদের কাদিয়ানীর পেছনে লাগানোর কারণে আজকে সারা পৃথিবীর সর্বস্তরের মানুষ এক বাক্যে আমরা বলছি কাদিয়ানীরা চূড়ান্ত কাফের। কথা বলেন ঠিক না বেটে? এবং বাংলাদেশে প্রক্রিয়াধীন, আল্লাহ চাইলে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম মনে আছে,
কাদিয়ানীরা যদি কোরআনুল কারীমের একটা শব্দ নিজের মতো করে কোরআন থেকে বের করে আর একজন ব্যক্তির পেছনে লাগানোর কারণে কাফের হয়, আচ্ছা আমরা এখানে যারা মুসলমান বলে দাবি করেছি আলহামদুলিল্লাহ, ইমানদার বলে দাবি করেছি আলহামদুলিল্লাহ, আমরা দেখেন তো এ কোরআন থেকে আল্লাহর কয়টা আইন, কয়টা বিধান, কয়টা কথা অমান্য করে অন্য মানুষের কথা মেনে নিয়েছি? অনেক। ইমান আছে না গেছে? কাদিয়ানীরা যদি কোরআন থেকে একটা আল্লাহর বিধান বাদ দিলে কাফের হয়, আপনি আল্লাহর দেওয়া কত বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা বিধান মানার জন্য ব্যস্ত, আপনার কেমন করে ঈমান আছে? কষ্ট নিবেন না, এদিকে তাকান। আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করলে মানুষ কাফের হয়? এটা সবাই বলেন। আল্লাহর কয়টা হুকুম অমান্য করা লাগে কাফের হওয়ার জন্য? একটা, ঠিক তো? এখন আসেন, গোটা কুরআনুল কারীম আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইড বুক করে দিলেন কি পরিমাণ মানবেন। কোরআনের কয়টা হুকুম মানবেন? একটু জোরে বলেন। সব মানবেন? কে মানতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, জান্নাত পাওয়ার জন্য এক নম্বর শর্ত তোমাকে ঈমান আনতে হবে। আজকের মাহফিলে সবাই ঈমানদার বলে দাবি করেছ, তাহলে শোনো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর মধ্যে প্রবেশ করো। কার কথা? আমরা পরিপূর্ণভাবে মানি নাকি আংশিক মানি? এটা জোরে বলেন। আমরা আল্লাহর হুকুমে কোরআন মানি, তবে সুবিধা মতন মানি। যেই অসুবিধা হয় কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদ মানি, ঠিক তো? এবার পরিষ্কার করি, আল্লাহর হুকুম মানার ব্যাপারে কোনো ডিসকাউন্ট চলে না। যেমন, আচ্ছা বলেন তো, উজুর ফরজ কয়টা? মানবেন কয়টা? চারটাই। আচ্ছা, একটা বাদ দিলে অসুবিধা কি? 100% মানতে হবে। হ্যাঁ, একজন লোক পেশাব পায়খানা করলো, তো উজুর চারটা ফরজের হাত ধুইলো, মুখ ধুইলো, পা ধুইলো, শুধু আমসাহু বিরুসিকুম, আল্লাহ বলছেন মাথা মাসে করো, এই মাথা মাসে এটা করলাম না, একটা বাদ দিলাম মাত্র। চারটার মধ্যে মানলাম কটা? বাদ দিলাম কটা? বাদ দিলাম বেশি না মানলাম বেশি? তাহলে একটা বাদ দেওয়ার কারণে বাকি তিনটা মানার কোনো দাম? আচ্ছা বলেন, নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ? 14টা। 14টা না? এদিকেও 13টা। তো ভালো, আমাদের ওদিকেও তো 13টা, তাই তো মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, নামাজের ভিতরে বাইরে 13 ফরজের মানবেন কটা? একজন লোক 12টা মানলো আর একটা বাদ দিল। আমাদের সমাজে অনেক লোক আছে না, আমি তো সব ঠিক আছে, আমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, শুধু একটু ঘুষ খাই। এরকম আছে না? বলে একটু ঘুষ খাই, একটু সুদ খাই, মানে ইসলামের কোন বিধানকে এরকম তুচ্ছ করে দেখে ওটাকে বাদ দিল। বলেন তো দেখি, এই 13টা ফরজের একটা বাদ দিলে বাকি 12টা মানার কোনো দাম? তাহলে মানতে হবে পরিপূর্ণ নাকি আংশিক? আল্লাহ বলছেন, হে জান্নাতের দাবিদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু মানবে আর কিছু তোমার সুবিধা মতো বাদ দিয়ে চলবে, এটা দিয়ে ঈমানদার তুমি জান্নাত পাবে। আজকের মাজলিসে তাই যারা আছেন, এখন আপনাদের কাছে স্পষ্ট একটা কথা বলি, এ কথা কোনোদিন শুনেছেন নাকি ভেবেছেন আমি জানি না, তবে এখন মাথার মধ্যে নেন, গোটা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাসি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীম আমরা এই বাংলাদেশে 3 ভাবে মানি। একটু জোরে বলেন, কয় ভাবে? আমার সাথে একটু কথা বলেন, সহজ হবে। একটু জোরে বলেন, কয় ভাবে? 3 ভাবে। এই 3 কথাটা মনে রাখলে পরে অঙ্ক মিলাতে পারবেন।
নাইলে দেখা যাচ্ছে একটা বলেছেন, আরেকটা মনে আছে, আরেকটা মনে নেই। তাহলে 3 মনে থাকলে খুঁজবেন যে কোনটা বাদ গেল, কোনটা বাদ গেল। শোনেন, কোরআনুল কারীম আমরা কয়টা ভাগে ভাগ করে মানি? 3 ভাগে ভাগ করে মানি। কথাটা মাথায় রাখেন, খুব কাজে লাগবে। নাম্বার 1, কোরআনের কিছু বিধিবিধান আছে এ বাংলাদেশের মুসলমান আমরা স্বতন্ত্রভাবে মানি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ইসলামের এই বিধানগুলো আমরা স্বতন্ত্রভাবে মানি। যদি কেউ নামাজ পড়ে বাহবা, যদি কেউ নামাজ না পড়ে তাকে তাড়িয়ে দেওয়া হয় না, কোনো শাসন করা হয় না। নামাজ যদি কেউ পড়ে, আপনার 4টা সন্তান, 2টো যদি নামাজ পড়ে, আপনি নামাজের ব্যাপারে 2টা ছেলের উপরে খুশি। কিন্তু আর 2টা ছেলে যদি নামাজ না পড়ে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন নাই, আপনার জমি থেকে তাকে মাহরুম করেন নাই, আপনার ঘর বাড়িতে তাকে জায়গা দিয়েছেন সমান সমান। তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, এমন ভাবে আমাদের সমাজে নামাজ জারি আছে। কথা কন না কেন? যদি আপনি নামাজ পড়েন তো ভালো কথা, আপনি মসজিদ বানান, সরকারের পক্ষ থেকে আপনার মসজিদে অনুদান দেওয়া হবে। কিন্তু নামাজ যদি না পড়েন, মসজিদ যদি না মানান, তাহলে সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো হুকুম জারি করবে না। এই সমাজে মসজিদ বানাতেই হবে, এই সমাজের লোক নামাজ পড়তেই হবে, এমনটাকে আমাদের সরকার বলেছে? বলেনি। তাহলে আমি নামাজ পড়ব, এটা হলো আমাদের দেশে, এটা স্বতন্ত্র ইবাদত। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এটা ঠিক না? না, এটা ঠিক না। মানে ওনার মাথা শেষ। থামেন, আপনি কথা শেষ করে নেন আগে। নামাজ যদি কেউ না পড়ে তার কোনো শাসন আছে? একটু জোরে বলেন। নামাজ যদি আপনার স্ত্রী না পড়ে, কোন বেনামাজি স্ত্রীকে কোনোদিন তালাক দিয়েছেন? নামাজ যদি আমার ছেলে না পড়ে, আমার সম্পদ থেকে তাড়িয়ে দিয়েছেন কে? তাহলে নামাজ পড়লে পড়েন, না পড়লে না পড়েন, আমাদের সমাজে এটা নিয়ে কোনো শাসন ব্যবস্থা নাই। এটা মানার ব্যাপারে কোনো জোর তাগিদ আমাদের সমাজে জারি নাই। কথা বলেন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর, রমজান মাসে রোজা রাখেন। যদি কেউ রাখেন তো ভালো কথা, যদি কেউ রোজা না রাখে, সমাজের মানুষ কোনোদিন বলল না তুমি রোজা রাখো না, তোমার দানের টাকা আমরা মসজিদে নেব না। কেউ বলি? না রে না, তুমি রোজা রাখো না, ঈদের মাঠে তোমার জায়গা হবে না, বেরিয়ে যাও। হুজুর শুধু ফতোয়া বলে দেয় যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, তার ঈদগায় আসার কোনো লাভ নাই, ওটা হলো শ্যালশাল আওয়াজ। কিন্তু শাসন নাই। যদি ইসলামী সরকার হয়, যেই লোকটা ওয়াক্তীয় নামাজ পড়ে না, ঈদের মাঠে তারা নামাজ পড়তে দেওয়া হবে না। ইসলামী বিধিবিধান এটা কায়েম করতে হবে। আমাদের সমাজে বহু টাকাওয়ালা মানুষ যদি যাকাত না দেয়, তাকে রাষ্ট্রীয়ভাবে কোনোদিন আইন প্রয়োগ করা হলো না, পুলিশ কোনোদিন এসে তাকে ধরলো না তুমি কেন যাকাত দাও নাই। বরং তুমি যদি যাকাত দাও তাহলে খুব ভালো কথা, যাকাত যদি না দাও তোমার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো চাপ নাই। আপনি হজ করেন, টাকা আছে, বাহ বাহ, হাজী সাহেবদের জন্য হাজী ক্যাম্প বানানো আছে, হজ মিশন বানানো আছে, মক্কা মদিনায় আপনাদের সেবা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ফ্লাইটের জন্য স্পেশাল বিমানের ফ্লাইট করা হয়েছে, মানুষ হজে যাবে, খুব ভালো কথা। কিন্তু 1000 কোটি টাকার মালিক যদি হজে নাও যায়, সরকারের পক্ষ থেকে কোনো চাপ তার উপরে নাই, সমাজে কোনো চাপ নাই। তাহলে ইসলামের কিছু বিধান আছে, এটা আমরা মানতেও পারি, নাও মানতে পারি, এটা আমাদের স্বাধীনতা আছে। গুনাহ হবে কে হবে না ওটা পরের কথা, মানা না মানা এটা হলো আমাদের স্বাধীনতা। স্বাধীনতায় চলছে আপনার বাড়ি। আপনার বাড়িতে 10 জন লোক, কয়জন নামাজ পড়ে? আপনি এখন বুড়ো বয়সে খুব নামাজ পড়েন, যৌবনকালে কি করেছেন? আপনার বাবা আপনার তাড়াই দিইনি। কি কথা বলে? তাহলে ইসলামের এই বিধানগুলো, কোরআনের এই বিধানগুলো আমাদের সমাজে জারি আছে, চালু আছে, কিন্তু আপনার উপরে কোনো আইন প্রয়োগ নাই, সুবিধা মতন আছে। একমত হবেন কিনা জানি না, তবে হন। প্রচুর গবেষণা করেন, পড়ালেখা করেন, চিন্তা চেতনা পরিবর্তন করেন, চিন্তা চেতনা হাই কমান্ডে নিয়ে যান। আসেন আবার বলি, কোরআনের বিধিবিধান আমাদের সমাজে 3 ভাবে চালু আছে।
একটা হলো স্বাধীনতা আছে, মানলে মানেন, না মানলে না মানেন। নাম্বার 2, ইসলামের 2টা বিধান, এ কোরআনের 2টা আইন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চালু আছে, যেটা আপনাকে মাস্ট বি মানতেই হবে। নাম্বার 1, আপনি যখন বিয়ে করবেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আকাম কুকাম যাই করেন, যে দলের মানুষ হন না কেন, বিয়ে করার সময় যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে অবশ্যই কোরআনের দেনমোহর আপনাকে মেনে নিতে হবে। কাবিন করা লাগবে কি লাগবে না? যদি কাবিন না করেন, এটা আল্লাহর আইন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চালু আছে। যদি আপনি বিয়ের সময় দেনমোহর ধার্য করে, এই বাংলার আইনটা, কোরআনের আইনটা বাংলাদেশে চালু আছে, এটা যদি না মানেন তাহলে আপনার একটা মেয়ে আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে, কোর্ট এই মামলা গ্রহণ করবে, আপনাকে জেল খাটা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটু আগে বললাম কোরআনের বিধান আমরা 2-3 ভাবে মানি, এটা হলো আর একভাবে মানা। আল্লাহু আকবার। ইসলামের এই বিধানটা রাষ্ট্রীয়ভাবে চালু আছে, এজন্য যে যে দল করি না কেন বিয়ে করার সময় এ আইন মানতে আমরা বাধ্য। ঠিক তো? কিন্তু নামাজ যদি না পড়ে নামাজ পড়তে কি বাধ্য? রোজা যদি কেউ না রাখে রোজা রাখতে কি বাধ্য? না। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মসজিদের সভাপতি নামাজ পড়ে না, আপনি কোর্টে যেয়ে মামলা করেন তো, কোর্ট মামলা নিবে? কেন নেবে না? এ রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুমটা চালু নাই, এটা হলো চালু আছে সামাজিক ভাবে। মানেন মানেন, না মানেন না মানেন, সরকারও কিছু বলবে না, বাপেও কিছু বলবে না, কেউ কিছু বলবে না। মানলে আল্লাহ খুশি, না মানলে আল্লাহ অসন্তুষ্ট, ওই পর্যন্ত ছেড়ে দিয়ে বসে আছে। আল্লাহর আর একটা আইন বাংলাদেশে চালু আছে, আমরা কোরআনের বিধান পরিপূর্ণ মানতে হবে, নাইলে ঈমান থাকবে না। কাদিয়ানীরা একটা আইন অমান্য করার কারণে কাফের। দেখেন আমাদের ঈমান আছে না গেছে, এটাকে মেপে নেওয়ার জন্য আপনাদের বলছিলাম, শোনেন, পানি মাপার জন্য একটা মাপযন্ত্র আছে, তার নাম হলো লিটার। কি? লিটার। কাপড় মাপার জন্য একটা মাপযন্ত্র আছে, তার নাম মিটার বা গজ। যদি জ্বর হয়, জ্বর মাপার জন্য একটা মাপযন্ত্র আছে, ওর নাম থার্মোমিটার। এক একটা জিনিস মাপার জন্য এক একটা মাপযন্ত্র আছে। আপনার ঈমান মাপার জন্য কোরআন সুন্নাহ নামের কম্পিউটার আছে না নাই? এটাকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ তাআলার 2টা আইন আমাদের বাংলাদেশে চালু আছে, বাধ্যতামূলক মানতেই হবে। একটা হলো বিয়ে করার সময় দেনমোহর, 2 নম্বর হলো বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ফারায়েজের আইনে কে কতটুক পাবে। ছেলে যদি 2 হাত পায়, মেয়ে পাবে তার অর্ধেক। জোরে বলেন, এই আইনটা কার? এটা আল্লাহর আইন, এই বাংলাদেশে চালু আছে। এজন্য কোনো ভাই যদি কোনো ভাইয়ের সম্পত্তি না দেয়, কোনো ভাই যদি বোনের সম্পত্তি না দেয়, তাহলে আল্লাহু আকবার, ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, তাও যাক, যদি মুসলমান বলে নিজেকে দাবি করে তাহলে কোর্টে মামলা করতে পারবে, এবং কোর্ট সেই মামলা নিয়ে রায় সব সময় যে যতটুক পাবে তার পক্ষেই দেয়। আমার কথা কি এখন বোঝা গেল? তাহলে আসেন, কোরআনুল কারীমের আইন আমরা 3 ভাবে বাংলাদেশে মানি। 1 নম্বর হলো স্বতন্ত্র কিছু আল্লাহর বিধান, এটা মানি না মানি কোনো ব্যাপার নাই। 2 নম্বর, 2টো আইন আমাদের মানতেই হবে, রাষ্ট্রীয়ভাবে চালু আছে তাই। ঠিক তো? 3 নম্বরে আল্লাহর কিছু আইন কোরআনে জমা হয়ে আছে, আপনি মানতে পারবেন না, বরং মানলেই বিপদ হবে। যেমন চোর যদি চুরি করে, চোরের বিচার কেমন করে করতে হবে এটা কোরআনে আছে না নাই? তো কোরআন থেকে নামাজ মেনে নিলেন, পুলিশে তাড়ায় নাই। কোরআন থেকে রোজা মেনে নিলেন, 1 মাস ধরে কোনোদিন রোজা রাখার কারণে পুলিশ তাড়ালো না। কোরআনের বিধান, যাকাত দিয়েছেন, আপনাকে পুলিশে তাড়ালো না। আপনি যদি কোরআনের বিধান, চোরের আইনটা হাত কেটে দেন, চেয়ারম্যান সাহেব বাড়ি থাকতে পারবে? কেন? নামাজ যেমন আল্লাহর আইন, চোরের হাত কাটতে হবে এটাও তো আল্লাহর আইন। আরে কথা বলেন না কেন? হজ যেমন আল্লাহর আইন,
জিনার বিচার করতে হবে, এটাও তো আল্লাহর আইন। তাহলে আবারও শোনেন, আল্লাহর কোরআনের বিধানকে আমরা তিন ভাবে মানেছি। এক ভাগ হলো মানেন মানেন, না মানেন না মানেন। আর দুইটা আইন আমাদেরকে মানতেই হবে। এ বাংলাদেশে শতকরা 92% মুসলমান আমাদের এই কোরআনকে আর অধিকাংশ ক্ষেত্রের আইনগুলো আমরা মানতে পারলাম না। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে, এই পাকিস্তান বিদায় হয়ে গেল, বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গেল। 71 সাল থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশ যারা পরিচালনার দায়িত্ব নিয়েছেন, সরকার বাহাদুর হয়েছেন, হিসাব মিলিয়ে দেখা গেল সব মুসলমান। সব করা সরকার বাহাদুর হজ করেছে, এবং কতবার করেছে ডায়েরি না দেখলে বলা যাবে না। এক একজন এতবার হজ উমরা করেছে, সবাই নামাজ পড়েছে, মুসলমান বলে দাবি করে, সবাই রোজা রেখেছে, বিয়ে করার সময় দেনমোহর মেনেছে, আল্লাহু আকবার, সম্পদের হিসাব তাও কোরআন থেকে মেনে নিয়েছে। এখন আসেন, এই বাংলাদেশে এতদিন হয়ে গেল, এ সরকার বাহাদুর মুসলমান, এই যে মুসলমানের আইনগুলো এখনো কোরআনে ছাপা আছে, আমরা মানতে পারলাম না। একটা মুসলমান নামের সরকার এই চোরের বিচারটা, জিনার বিচারটা, হত্যার বিচারটা, এই বিচার ব্যবস্থাকে আল্লাহ তাআলার বিধান দিয়ে চালু করতে পারে নাই। আমার সাথে আপনারা একমত মনে হয় হতে পারলেন না, কারণ ইবলিস মনে হয় মাথার মধ্যে একটু কুড়কুড় 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 কি থাকেন, হুজুর এসব হয় না তো। আমার ভাইজানের চেয়ে পরিষ্কার ভাষা আমার নাই, বরং আল্লাহর এই আইনগুলো আপনি মানলেই আপনার জেল খাটা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর আইনের পক্ষে যখনই কথা বলবেন, আপনার নামে মামলা হবে, আপনার নামে হামলা হবে, ওভারঅল ফাঁসির কণ্ঠে কাজটা আপনাকে দাঁড়ানো লাগবে। তাহলে আজকের মজলিসে আমরা যারা আছি, যদি বুঝে থাকেন পরিষ্কার করে বলেন, এ কোরআনের আইনগুলো আমরা কয়ভাবে মানছি? একভাবে, এক অংশ বড় অংশ মানছি না, মানতেও পারবো না। 2 নম্বর হলো দুইটা আইন মাত্র বাধ্যতামূলক মানছি। 3 নম্বর হলো কিছু আইন আছে স্বাধীনভাবে চলছি। ক্লিয়ার? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আয় আয় আয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা তো জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত অর্জন করেছো, তুমি বলছো আমি ইমানদার, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে কোরআনের মধ্যে প্রবেশ করো। কিন্তু আমরা পারলাম? একটু জোরে বলেন। এখন বলেন আপনারা, কোরআনের হুকুম কিছু মানবেন না পরিপূর্ণ মানবেন? আরো জোরে বলেন। তাহলে আজকের মজলিসে আপনারা যারা আছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়ে যারা চলে এবং চালাইতে চায়, আল্লাহর আদালতে তাদের নামটা মুসলমানের তালিকায় নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকা যায়? একটু জোরে বলেন। বলেন, রমজান মাসে রোজা রাখা ফরজ না সুন্নাত? মানবেন না মানবেন না? আপনার স্ত্রী মানবে না মানবে না? আপনার মেয়ে মানবে না মানবে না? শোনেন, রমজান মাসে রোজা একটা মহিলা যদি রাখে, কোন কারণে যদি রাখতে না পারে, শরীয়তে ওজর আছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। একটা মেয়ে যখন অসুস্থ থাকে, রমজানের রোজা তার জন্য আমার আল্লাহ শিথিল করে দিয়েছেন। এখন বলেন, পর্দা করা ফরজ না সুন্নত? জোরে বলেন। রমজানের রোজা 1 মাস রাখা ফরজ, আর পর্দা মনে হয় মাসে কয়দিন করা ফরজ? এটা জোরে বলেন।
নামাজ দৈনিক 5 বার পড়া ফরজ। পর্দা দৈনিক কয়বার করা ফরজ? আজকে বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললে কোনো দোষ নাই। রমজান মাসে রোজা রাখতে বললে আমাদের হুজুরদের কোনো দোষ নাই, বরং আমার মা ভাই মাহফিলে যারা অতিথি থাকে তারাও বাহবা দেয়। কিন্তু যদি বলা হয় কোন নেতার বউ যদি বেপর্দায় চলে, ওই নেতা হলো দাইয়ুস, ওই নেতা পর্দার খিলাফ করেছে, নেতা সহ তার বউ জাহান্নামী, এ কথা বললে স্টেজ থেকে নামার আগেই গ্রেফতার। একটু কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনাদের একটা স্লোগান আমাদের অন্তরে আসা দরকার, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কবিতার ভাষায় সুন্দর করে বলছেন, এ মুমিন তুমি বলো, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, কোরআনের ডাকে যারা সাড়া দেয় না, নবীজির আদর্শ যারা মানে না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। পারবো ইনশাআল্লাহ? ইবলিসকে আমাদের কষ্ট দিচ্ছে মনে হয় নাকি? আমাদের দাওয়াত নেওয়া আছে, দাওয়াত এখনো 15 মিনিট বাকি আছে, অর্থাৎ 25 তারিখে দাওয়াত নেওয়া না, 12টা বাজলেই তো 25 তারিখ শেষ। তাই আমি কি আরেকটু বলবো? কারা কারা তাড়াতাড়ি বাড়ি যেতে রাজি হচ্ছেন একটু হাত দেখান তো। ও বাড়ি যাবেন না? একটু জোরে আওয়াজ দেন তো, কেমন আছেন? নারায়ে তাকবীর। না, এই স্ট্যান্ডে যায়নি, ঘরের মধ্যে একটু আওয়াজ সামনের দিকে আসছে, পেছন দিক থেকে অনেক লোক কয় হুজুর যে আওয়াজ শুরু করেছেন মনে হয় আস্তে আস্তে ঘাড়ের পরে পড়বেন নাকি। না ভাই, আজকে রাত হতে পারে, আবারও বলছে আপনার জীবনের শেষ রাত। এই মৃত্যুর পরে কবর জগতে আপনার পৃথিবীর কেউ আপনাকে শাফাআত করতে যাবে না, আপনার আমল ছাড়া আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আপনার চরিত্র, আপনার কর্মই আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে। এই জন্য ভাই, আপনার চরিত্র, আপনার জীবন আদর্শ একটু যদি ভুল থাকে একটু পরিবর্তন করে নেন, বোঝার জন্য বলছি। তাহলে বলেন, আল্লাহর যেই বিধানগুলো আমরা মানতে পারলাম না, এ কারণে কি আমাদের ঈমান গেছে না আছে? একটু জোরে বলেন। তাহলে ফিরিয়ে আনবেন কি করে? ফিরিয়ে আনতে হবে না? ফিরিয়ে আনতে হবে। তাহলে কিভাবে হুজুর? মানতেও তো পারবো না। চোরের আইন, জিনার আইন, হত্যার আইন, ডাকাতির আইন যদি কোরআন দিয়ে এখন আজকে থেকে মানা শুরু করে, কালকে থেকে আবার বাড়ি ছাড়া হব। ইতিপূর্বে যেমনি পালাইছি আবার পালানো লাগবে, ঠিক নয় কি? বর্তমান যেই সরকার এসেছে উনি এখন কোরআনের আইন চালু করে নাই, সুতরাং ওই আইন আগের মতোই আছে, এখনো মানতে আমরা পারা উপযুক্ত হয়নি। তাহলে এখন হুজুর আমরা মানতে পারি না, মানতে পারছেও না, তাহলে আমরা কেমন করে ঈমানের দাবি নিয়ে জান্নাতি মানুষ থাকবো? একটা প্রশ্ন, এটাকে যদি একটু সমাধান দেই তাহলে সমস্যা হবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ, আপনারা তো জানেন। বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে, 17ই রমজান। জোরে বলেন, কত রমজান? যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই রোজা রেখেছেন। রসুল চেহারার দিক তাকিয়ে বলছেন, যদি তোমাদের আজকের এই ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার পরীক্ষা দিতে যেয়ে যদি রোজাকেও না রাখতে পারো, তোমরা রোজা ভেঙে ফেলতে পারো। কথা ভালো করে বোঝেন, রোজা রাখাও ফরজ, আবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, ইকামতে দিন, আল্লাহর দিন কায়েম করাও ফরজ। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে রোজা রাখার চেয়ে এই মুহূর্তে তোমার এই আকিমুদ্দিন, দিন কায়েম করার পরে গুরুত্ব দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? বরং রসুল বলেনি তোমরা যারা রোজা আছো আপাতত তোমাদের যুদ্ধের ময়দানে থাকা দরকার নেই, তোমরা একটু তাঁবুতে যেই রেস্ট নাও। এ কথা কি বলছেন? না, বরঞ্চ বলছে তাঁবুতে যাওয়ার সুযোগ নাই, রোজা ভেঙে ফেলো, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। বদরের যুদ্ধ যখন শুরু হলো, আপনার আমার ঈমান আছে কি না? কোরআনের আইন আমরা মানতে পারছি না, এজন্য হতাশা নয়, বরং ঈমান আছে। এই মর্মে আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ দেই, কিভাবে আপনার আমার ঈমানটা কোরআনের আইন মানতে না পারলেও, কোরআনের বিধান আমরা 100% না মানতে পারলেও আমরা ঈমান হারা হই নাই, কাফের হই নাই। তাহলে সেটা কেমন করে? এটা একটা সহজ উপায় আপনাদের সামনে বলছি, শোনেন।
বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে যখন মদিনা থেকে রওনা দিলেন, একটু জোরে বলেন কয়জন? এই 313 জন সাহাবীর ভিতরে বুড়া মানুষ আছে, যুবক মানুষ আছে, ছোট্ট বাচ্চা আছে, মাজার মুআব্বাস। এরা দুই ভাই ছোট্ট মানুষ, 7 বছর 8 বছর, কেউ কেউ বলেন 6 বছর 7 বছর, অর্থাৎ ছোট্ট দুইটা ভাই আল্লাহর নবীর কাছে ঈমানের দাবি নিয়ে দাঁড়িয়ে গেলেন, নবী গো আজকে বদরের ময়দানে আমরাও যাব ঈমানের পরীক্ষায়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদের অনুমতি দেন। কাফের বেঈমানদের মোকাবেলায় ছোট্ট দুইটা বাচ্চাও যেতে চায়। এমন একটা সময় নবী আমার ডাক দিয়ে বলেন, না না না, তোমরা ছোট্ট মানুষ, তোমরা সেখানে মারামারি করতে পারবা না, বিপদের সময় মোকাবেলা করতে পারবা না, সুতরাং তোমাদের যাওয়া যাবে না, তোমাদের মা বাবা কষ্ট পাবে। ছোট্ট দুইটা বাচ্চা আমাদের সমাজে অনেক সময় দেখবেন ভাবে, কোন জায়গায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাফের বেঈমান দাঁড়িয়ে যায়, ওই সময় আমরা নিষেধ করি, তোমরা ছোট্ট মানুষ, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, খবরদার ঝামেলায় যেও না। কিন্তু এটা ইসলাম বিদ্বেষী একটা কথা। কেন? এবারের 24-এর আন্দোলনটা আপনি দেখেন, যেই ছেলেগুলো ঘরের ভিতরে শুধু পড়ালেখা করে আর কম্পিউটার চাপে, ওরা আগের মতো হাডুডু খেলা সমাজে নাই, করে না, ওরা ক্রিকেট খেলে না, খেলাধুলার পেছনে নাই, ওরা কম্পিউটারের গেমের মধ্যে আছে, ঠিক তো? এই ছোট্ট ছেলেরা বিগত দিনে আমাদের দেশের স্বৈরাচার বিরোধী যত দল এদেশে ছিল, নির্যাতিত মাজলুম, সবাই মিলে চেষ্টা করে এই কাপাসিয়াতেও 5 মিনিট রাস্তার উপরে দাঁড়াতে পারেননি। আর এই ছোট্ট ছেলেরা যাদেরকে আমরা ঘরের ভিতরে পোল্ট্রি মুরগির মতন দুর্বল ভাবতাম, তারা কি কায়দায় ঈমানের জজবা নিয়ে জালিমকে বিদায় করতেই হবে, হয় মরবো না হয় মারবো, এমন একটা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। আল্লাহ তাআলার সাহায্য এসে গেছে, জালিমের বিদায় হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? এ কথা বলার উদ্দেশ্য শোনেন, বদরের চেতনাটা অন্তরে আনেন, এটা শিক্ষা আমাদের জন্য। ছোট্ট ছোট্ট আপনার ছেলেগুলো মেয়েগুলোকে ইসলামের বুঝ দেবেন, তাদের ভিতরে উদ্দীপনা তৈরি করবেন, তারাই ভবিষ্যৎ। ছোট্ট দুইটা ভাই বদরের ময়দানে যেতে চায় মোকাবেলার জন্য কাফের বেঈমানদের। নবী আমার বলেন যাওয়া যাবে না। দুই ভাই নাছোড়বান্দা, যাবেই যাবে। এমন সময় নবী বললেন, 2 জনের 1 জন যাবে, তোমরা 2 জন কুস্তি পরীক্ষা করো, গায়ের শক্তি পরীক্ষা করো, যে শক্তিতে বেশি হবে আমি শক্তিবানকে নিয়ে যাব, যে দুর্বল হবে তাকে বাদ দিয়ে যাব। 2 ভাই কুস্তি পরীক্ষায় লেগে গেল, শক্তি পরীক্ষায় লেগে গেল। কুস্তি যখন শুরু হয়ে গেল, এক ভাই আর এক ভাইয়ের কানে ডেকে বলেন, ভাই রে তুমি যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর কামেল বান্দা হবে, আল্লাহর পছন্দনীয় বান্দা হবে, নবীর সাথে তুমি বদরে যাবে, আমি যেতে পারবো না ভাই, আমার গায়ে শক্তি কম, কিন্তু খবরদার তুমি আমাকে ফেলে দিও না, একবার তুমি উপরে উঠবে আর একবার আমি উপরে উঠবো, তুমি আমাকে উপরে উঠার সাহায্য করবে, আবার আমি একবার নিচে যাব, তুমি একবার উপরে উঠবে, যাতে করে কুস্তি পরীক্ষায় শক্তি পরীক্ষা আমরা 2 ভাই যেন সমান সমান হয়ে যায়। ঈমান কাকে বলে? সামনে মরণ আঘাত করবে, সামনে কাফের বেঈমানের মোকাবেলা হবে, দুর্গম মরুভূমি পাড়ি দিতে হবে, যুদ্ধের পোশাক নাই, ঘোড়া নাই, উট নাই, কয়েকজন মানুষের কাছে মাত্র আছে, ভারী কোনো অস্ত্র নাই। এমন একটা সময় ছোট্ট 2টা ছেলে আল্লাহকে এত ভালোবেসে ফেলেছে, আমার নবীকে এত ভালোবেসে ফেলেছে। 2 ভাই শক্তি পরীক্ষায় নেমে গেল, 2 ভাই শক্তি পরীক্ষায় দেখা গেল যে কথা তাই, একবার নিচে এক ভাই, আরেক ভাই নিচে উপরে, এভাবে পাল্টা পাল্টি যখন হয়, নবী আমার মিসকে মিসকে হাসে, কারণ সাজানো কুস্তি দেখলে বোঝা যায়। আল্লাহ রসুল হাসছে মিসকে মিসকে, হায় হায় 2 ভাইয়ের এত ঈমানের দীপ্ততা। কুস্তি থেমে গেল, রসুল বললেন থামো। 2 ভাইকে নিয়ে আল্লাহর নবী রহমত আরবি বদরের ময়দানে চলে গেলেন। বদরের ময়দানে 313 জন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে বুড়া মানুষ, যুবক মানুষ, ছোট মানুষ সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের চেহারার দিকে তাকান, আমরা মা বাবার মায়া ত্যাগ করেছি, সন্তানের মায়া ত্যাগ করেছি, আল্লাহর নবী শুধুমাত্র জীবনটা দিতে বাকি আছে,
এ জীবনে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর দেওয়া বিধান এ কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা কোনো আইনকে এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না। 313 জন সাহাবী আমার নবীর হাতে হাত রেখে বলছে, নবী গো, এই জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ও নবী আপনার আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানব না, জীবন দিয়ে দেব নবী আপনার আদর্শের পক্ষে, এ কোরআনের আইনের পক্ষে জীবন দিয়ে দেব। দাঁড়িয়ে গেল 313 জন জীবন দেওয়ার জন্য। খুব মনোযোগ, সবার হাতে তলোয়ার নাই, কারোর কারোর হাতে আল্লাহ নবী খেজুরের ডাল দিয়ে দিয়েছেন অস্ত্র হিসাবে। ওদিকে 1000 কাফের বেঈমান, তাদের নেতৃত্বে আছে মক্কার প্রেসিডেন্ট মিস্টার আবু জাহেল, যার অত্যাচারে আমার নবীজি জন্মভূমি মক্কা ছেড়েছিল। সেই মিস্টার আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী, একটাও বুড়া মানুষ নাই, একটাও ছোট্ট মানুষ নাই। এই 1000 কাফের বেঈমান, সবার কাছে ঘোড়া আছে, উট আছে, ভারী ভারী অস্ত্র আছে, সবার কাছে যুদ্ধের পোশাক আছে, কেউ দুর্বল না। এমন একটা সবল 1000 কাফের বেঈমান, তারা দাঁড়িয়ে তাদের নেতা মিস্টার আবু জাহেলের হাতে হাত রেখে বলছে, আমাদের নেতা, তাকিয়ে দেখেন, মক্কা ছেড়ে এসেছি, মা বাবার মায়া ত্যাগ করেছি, সংসারের মায়া ত্যাগ করেছি, আমরা যুবক মানুষ, প্রিয়তম স্ত্রী রেখে এসেছি, দুনিয়ার সব মায়া পেছনে ফেলে একটা শুধুমাত্র বাকি আছে আমাদের জীবনটা দিতে। নেতারে, ও মিস্টার আবু জাহেল, আমাদের প্রেসিডেন্ট, জীবন চলে যাবে, কিন্তু আপনার আদর্শ ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আদর্শ মানব না। কথা কি বুঝতে পারছেন? ও আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সরকার, আপনি তো মক্কার সরকার বাহাদুর, আমাদের নেতা, ওয়াদা দিলাম, আমরা 1000 যুবক হাতে হাত রেখে বলছি, এ জীবনের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনি এবং আপনার বন্ধু উতবা সাইবা মিলে সুবিধা মতো যে আইন তৈরি করেছেন, এই আইন ছাড়া আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না। কথা কি বোঝা গেল? 1000 কাফের বেঈমান বলছে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে দেব না, এই সমাজে চালু করে রাখবো মানুষের তৈরি করা আইন, এবং নবীর আদর্শ মানব না, আপনার আদর্শ মানব। কথা ক্লিয়ার? 2 দল দাঁড়িয়ে গেছে জীবন দেওয়ার জন্য। 2 দলের উদ্দেশ্য 2 রকম, জীবন দেবে উদ্দেশ্য একরকম, কিন্তু কারণ হলো 2 রকম। কয় রকম কারণ? 313 জন বলছে কোরআন ছাড়া কারো কোনো আইনের পক্ষে থাকবো না, নবী ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানব না। আর 1000 বলছে নবীর আদর্শ মানব না, অন্য নেতার আদর্শ মানব, কোরআনের আইন মানব না, মানুষের তৈরি করা আইন মানব। যুদ্ধ শুরু হয়ে গেল, বীর বিক্রমে যুদ্ধ চলল। এক পর্যায়ে দেখা গেল মুসলমানরা 313 জন থাকলেও, তাদের দুর্বল অস্ত্র থাকলেও আল্লাহ তাআলা ঈমানের কারণে তাদের সাহায্য করেছেন, আর বদরের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী দান করেছে। কাফের বেঈমানেরা পরাস্ত হয়ে গেল। 313 জনের ভিতরে 14 জন সাহাবী জীবন দিয়ে দিলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এই 14 জন সাহাবী যারা জীবন দিলেন, তারা কি কোরআনের আইন সমাজে দেখে গিয়েছিল? তারা কি নবীর আদর্শ সমাজে দেখে গিয়েছিল? দেখে নাই। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে মানুষের তৈরি করা আইন চায় না, মানুষের তৈরি করা আইন বাদ দিয়া আল্লাহর দেওয়া বিধান এ কোরআনের আইনের পক্ষে থাকার কারণে মানতে পারে নাই, কিন্তু পক্ষে থাকার কারণে নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত দেখে যায় নাই। কিন্তু অন্য নেতার আদর্শ মানব না, জীবন চলে যাবে, আমার নবীর আদর্শের পক্ষে থাকব। তাই কোরআন এবং নবীর আদর্শের পক্ষে থাকার কারণে, কাফের বেঈমানদের বিরোধিতা করার কারণে তারা দুনিয়া থেকে মারা গেলেও জান্নাতের প্রথম সারিতে আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। আজও বাংলার জমিনে আমরা যারা আছি, আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যেই লোকটা মানে এবং মানাইতে চায়,
আমার নবীর আদর্শ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন নেতার আদর্শ যেই লোকটা মানে এবং মানাইতে চায়, ওই লোকটা নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং এ জীবনে যতক্ষণ বেঁচে আছি কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকতে রাজি আছি না? এটা জোরে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার মনের মধ্যে একটু সন্দেহ হয়। এই আবার আর এক রকম কথা কেন? সন্দেহটা কেন শোনেন, আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা বাংলাদেশে কোরআনের আইন যদি এখন চালু হয়ে যায় তাহলে আমরা সবাই মানব, এটা কি আপনারা একমত? কিন্তু আমার কাছে একটু সন্দেহ হয়, এজন্য আমাদের ঈমানের দুর্বলতা। শোনেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘাত আসো, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমানের দীপ্ততা। কার কতটুকু ঈমান? কারোর মোমবাতির মতো, কারোর ল্যাম্পের মতো, কারোর কারেন্টের আলোর মতো, যে মেরি ফেলবো তাও জ্বলবে। একটু তাকান, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার দিকে 1 হাত আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমি বান্দার দিকে রহমতের চাদর নিয়ে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই হাদিসের ভিতরে 3টা কথা। আল্লাহ বলছেন বান্দা 1 বিঘাত আসো, আমি 1 হাত যাব। বান্দা 1 হাত আসো, আমি 2 হাত যাব। বান্দা হেঁটে আসো, আমি দৌড়াইয়া দেবো। আচ্ছা বলেন তো, আল্লাহ বেশি আসে না বান্দা বেশি যায়? তাহলে বান্দা যেটুক যায় তার ডবল আল্লাহ আসে। এখন আমাদের ঈমানটা 1 বিঘাতের মতো, নাকি 1 হাতের মতো, নাকি হেঁটে যাওয়ার মতো? একটু ছোট্ট করে মেসেজটা শোনেন, আমি লম্বা করব না। এক সাহাবী রাসূলের কাছে বলছেন, হুজুর হুজুর হাদিসের মধ্যে তো 3টা কথা বললেন, কি কথা? আল্লাহ 1 বিঘাত গেলে 1 হাত আসে, বান্দা 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসে, বান্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ায় আসে রহমতের চাদর নিয়ে। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়ে যায়, এটার হাদিসে নাই, হাদিস শেষ। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড় মেরে যায়, তখন আমার আল্লাহ বান্দার দিকে কিভাবে আসে? এ তো পেঁয়াজের কথা। আল্লাহ কিভাবে আসে? হেলিকপ্টারে আসে? এ কথা কন না কে? কিভাবে আসে? উত্তর আছে, উত্তর আছে। উত্তর, জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ঈমানের দীপ্ততা নিয়ে কোন বান্দা যদি আল্লাহর দিকে দৌড় দেয়, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, বান্দা শোনো, ও বান্দা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দারে, 1 বিঘাত যাওয়া মানে এই দুনিয়ার পেছন ফিরে তাকিয়ে যাওয়া যায়। 1 হাত যাওয়া মানে একটা মানুষ 1 হাত যায়, তার মানে পেছন দিকে সব সে দাঁড়ায় দেখতে পায়। কোন মানুষ যখন হেঁটে হেঁটে যায় তো পেছন দিকে দেখতে দেখতে যাওয়া যায়। পেছনের মায়া মানুষের থাকে, এই দুনিয়ার মায়া মানুষের আঘাত করে দেয়। কিন্তু কোন মানুষ যখন দৌড় দেয় তখন সে আর পেছন ফিরে তাকাইতে পারে না, পড়ে যাওয়ার ভয়। তাই মানুষ যখন দৌড়ায় মানুষ আর পেছন ফিরে চায় না। আমার আল্লাহ বলেন, নিশ্চয় কোন বান্দা যদি ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য তার জান এবং মাল নিয়ে আমি আল্লাহর দিকে দৌড়ায়, সামনে দৌড়াবো, আমার জান যদি লাগে আল্লাহর রাস্তায় দেব, আমার মাল যদি লাগে আল্লাহর রাস্তায় দেব। বান্দা যখন দৌড় দেয় আমার আল্লাহ বলেন, আমি আর আমার বান্দার কাছে যাই না, তার জান এবং মালটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার জান্নাত ওর জান এবং মালের বিনিময় তার মালিকানা দিয়ে দেই। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ, এখন শেষ সময় দেব, আর লম্বা করব না, কারণ আমার টাইম 2 মিনিট পার। কাপাসিয়ায় এত রাত পর্যন্ত ওয়াজ তাড়াতাড়ি হয় না, 11:30 বাজলে মাগার কাম সারা।
তবে আমি এখান থেকে আরো 7-8 বছর আগে, 10 বছর আগে, অন্তত একটানা প্রায় 10 বছর, 8 সাল 9 সাল থেকে শুরু করে এই বিগত 17 সাল পর্যন্ত মোটামুটি আসার সুযোগ হয়েছে আপনাদের কাপাসিয়ায়। তাতে মোটামুটি রাত 3টাও পাওয়াই দিছি, মানুষ ছিল। এরপরে আর কোনো কারণে আসতে পারি না, বিভিন্ন কারণ। আপাতত সেই কাটা উঠে গেছে, এখন আবার আসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার পর রেগে গেলেন নাকি? রেগে গেলেন তো হেরে গেলেন। এখন একটা কথা বলছি, আল্লাহর আইন যদি বাংলাদেশে কালকে কায়েম হয়ে যায়, আপনারা কোরআনের সব আইন মেনে নেবেন? ইনশাল্লাহ মেনে নেবেন না। আবার উল্টো কথা কেন? উল্টো কথা শোনেন না, আমি এখন প্রমাণ করি, আমি ফাউল কথা বলি না, আমি নগদ প্রমাণ করে দিচ্ছি। এতক্ষণ প্রত্যেকটা কথা লজিকের সাথে, বাস্তবতার সাথে ভুল বলেছি মনে হচ্ছে। এখন একদম বাস্তব নিরিখে আল্লাহর আইন যদি এখন কায়েম হয়ে যায়, আমরা 100% মানতে পারবো না, মানবো না। এর বাস্তব প্রমাণ হলো আমাদের ইমানের দীপ্ততা কম, ইমানি শক্তি কম। এই ইমানি শক্তিটার জন্য আল্লাহ রসুল কোরআন নাজিল পেয়েছেন। কোরআন পেয়েছেন নবীর বয়স তখন 40 বছর। আল্লাহু আকবার। 40, 41, 42, 43 এভাবে আল্লাহ রসুলের বয়স যখন 52 বছর, নবুয়তের 10 বছরে যেয়ে তখন মিরাজ হয়, তখন নামাজ ফরজ হয়, এরপর রোজা হয়, যাকাত হয়, হজ হয়, এগুলো পরে। খেয়াল করেন, রসুলের 23 বছর জিন্দিগির ভিতরে একটানা 12 বছর আমার রসুল শুধু ঈমানের তালিম দিয়েছেন, শুধুমাত্র ঈমান শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান, আমরা আমার নবীর কাছে প্রথমে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি, এরপরে আমরা নামাজ শিখেছি, রোজা শিখেছি, হজ শিখেছি, সব নবীর কাছ থেকে শিখেছি। কিন্তু একটানা আমার রসুল হলেন 12টা বছর ঈমানের মাস্টার। আর শিখেছেন যারা, হযরত আবু বকর, ওমর, উসমান প্রমুখ সাহাবায়ে কেরাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের মজলিসে আমরা যারা আছি, আমাদের ঈমানটা বড় দুর্বল। খেয়াল করেন, আমার রসুল তায়েফের মাঠে মার খেয়েছেন নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, শুধুমাত্র একটাই কারণ, ঈমান। একটাই কারণ, তার নাম হলো ঈমান। উহুদের ময়দানে রসুলের দাঁত ভেঙে গিয়েছে নামাজের জন্য না, রোজার জন্য না, শুধুমাত্র ঈমান। অর্থাৎ সেই ঈমানের দীপ্ততা যতক্ষণ আপনার আমার না হবে, আল্লাহর বিধানটা চালু হলেও মানতে কষ্ট হবে। তার বাস্তব প্রমাণ বলেন, বাবা মারা গেলে বাবার রেখে দেওয়া সম্পত্তি ছেলে যদি দোহাত পায়, মেয়ে পাবে কতটা? আরে জোরে বলেন না, কার কথা? একটু জোরে বলেন, কার কথা? তো কোরআনের কথা, কার কথা? আল্লাহর কথা। কথা ঠিক তো? আচ্ছা, আজকের মাহফিলে আমরা যারা আছি, এটা তো রাষ্ট্রীয়ভাবে চালু আছে, একটু আগেও শুনলাম আমরা, আপনারা তো জানেন। আচ্ছা বলেন, আপনাদের এই সমাজে আপনারা যারা আছেন, আমি কি টাইম বলার কারণে আপনারা চলে যাচ্ছেন নাকি? 12টা বেজে গেছে বলেছি তাই হুঁশ ফিরিয়ে, এতক্ষণ হুঁশ ফিরিনি। কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন? ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ঈমান ঠিক না থাকলে ফজরের, ঈমান ঠিক না থাকলে ফজরের নামাজের মোটেও দাম নাই, মোটেও দাম নাই। ঈমান, এটার উপরে কথা বলছিলাম, আপনার আসে না গেছে? এখনো পরীক্ষা ফাইনাল করে দেয়নি, এখন ফাইনাল পরীক্ষা। বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে দেওয়া সম্পত্তি ছেলে যদি দোহাত পায়, বলেন মেয়ে পাবে কতটুক? ভাই যদি দোহাত পায়, বোন পাবে কতটুক? আপনাদের কাপাসিয়ার আজকে এখানে যত মানুষ এই মাহফিলে আছেন, আপনাদের যাদের বাবা মারা গিয়েছে, বাবার রেখে দেওয়া সম্পত্তি আপনি যা নিয়েছেন, আপনার বোনকে তার অর্ধেক দিয়েছেন তো? কোরআন শরীফটা এবার রেখে দিলাম। মসজিদে আপনার নাম আছে, হাজির কাতারে আপনার নাম আছে, রোজাদারের কাতারে নাম আছে, আবার বোনের জমি ফাঁকি দেওয়ার কাতারেও নাম গ্রামে আছে। এটা কথা, ঈমান আছে না গেছে? এটা জোরে কন। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আল্লাহ 2টা আইন চালু আছে, সেটাও মানতে কষ্ট হয় কেন? এটা আমাদের ঈমানের দুর্বলতা। আপনি ভাই আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন, গোটা বাংলা জরিপ করে দেখেন, আমি আমার অ্যানালাইজ গবেষণা দিয়ে বলছি, আল্লাহু আকবার, এ বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে কথা বলি। নাগরিক 3 ক্যাটাগরির। খেয়াল করেন, আমরা নাগরিক কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির, 3 ভাগে ভাগ। খেয়াল করেন, এক হলো
কোন মানুষ যখন ডিগ্রি পাস করে, বিএ পাসের উপর থেকে মাস্টার্স পাস করে, মাস্টার ডিগ্রি নেয়, এরপরে এমফিল করে, পিএইচডি করে, যত কায়দার যত লেখাপড়া করুক, ডিগ্রি পাসের উপর থেকে যারা আছে এরা হলো প্রথম শ্রেণীর নাগরিক। আর এসএসসি পাসের পরের থেকে ডিগ্রি পাস পর্যন্ত, অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস, এই দুটো পাস যাদের আছে, ডিগ্রি পাস করে নাই, তারা হলো দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আর যারা স্কুলে যায় নাই, ওখান থেকে শুরু করে আন্ডার মেট্রিক মানে ক্লাস 10 পাস, এসএসসি না, এগুলো হলো তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি আপনাদেরকে আমার তথ্য থেকে আপনাদেরকে কঠিন একটা হিসাব বলছি, শোনেন। শতকরা বাংলাদেশের আমাদের যারা মুসলিম জান্নাতের দাবিদার, 100 জন ভাইয়ের ভিতরে 98 জন ভাই বোনের জমি ফাঁকি দিয়ে খায়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আপনাদের মা বোনেরা যারা মাহফিলে আছে, এ মাইকের আওয়াজ যত দূর যায় জরিপ করে দেখবেন, আমাদের মা বোনেরা যারা আছে, 100 জন মা বোনের ভিতরে 98 জন মা বোন বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি ভাইদের কাছ থেকে শতভাগ বুঝে পায় নাই, যদিও একটু পায়, রাস্তার ধারের দামি জমি পায় না। আপনাদের কাপাসিয়ার লোক ভালো লোক, এখানে অনেক আলেম ওলামা, কোনায় কোনায় মাদ্রাসা, সাইকুল হাদিসের অভাব নাই, মসজিদের অভাব নাই। এখানে তো কমপক্ষে এরকম বেঈমান থাকার কথা নয়। বাবা মারা যাওয়ার পরে কাপাসিয়ার বাজারের উপরের দামি জমি বোনকে দেওয়া হয় না। মনে হয় আপনাদের এলাকায় দেয়। কয়েকবার এই রাস্তায় ডাকাতির আক্রমণে পড়েছে, এই জন্য আজকে আর বেশি কথা বলতে পারবো না। এসব কথা বললে আবার বিপদ হয় নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা কি ভুল বললাম? আল্লাহর আইন চালু আছে, কিন্তু আপনি মানলেন না। ঈমান আছে না গেছে? এইবার গেছে, এইবার গেছে। এ অপরাধ যাদের মধ্যে আছে, আপনাদের দুই পায়ে হাত রেখে বলি, আমি আপনাদের দুশমন না। রাত বেশি হয়ে যায়, অনেক বক্তা আছে ঘড়ি দেখে তাড়াতাড়ি নেমে যায়, কিন্তু আমার মন বলে আগামীকাল আমি বাংলার জমিনে কথা বলতে পারবো, কোনো গ্যারান্টি আমার কাছে নাই। ও ভাই, আমি আপনার দুশমন না। আপনার দুই পায়ে হাত রেখে বলি, এ রাত হতে পারে জীবনের শেষ রাত। কিছুদিন আগে একটা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল একজন বোন। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, 15 বছর 16 বছর আগে মেয়েটার বিয়ে হয়ে গেছে। মনে করেন আপনাদের কাপাসিয়ার মেয়ে, বিয়ে হয়ে গেছে আল্লাহু আকবার টাঙ্গাইল। কথা বোঝা যায়? 15 বছর 20 বছর পরে বোন চলে এসেছে এই 5 তারিখের স্বাধীনতার পরে। কথা বোঝেন? 24 সালের 5 তারিখে যে মাস গেল, 5 তারিখে স্বাধীনতার পরে চলে এসেছে। বোনের মনটা খারাপ, ভাইকে ডেকে বলছে, 4টা ভাই তাদের ডেকে বলছে, ভাই বড় বিপদে পড়েছি, টাঙ্গাইল থেকে একা একা চলে এসেছি, তোর দুলা ভাই আসে নাই কেন? বলে, তোর দুলা ভাই আওয়ামী লীগ করতো, পালাইছে। আপনাদের এলাকার আওয়ামী লীগের লোক পালায়নি, ওইদিকে পালাইছে। না রে ভাই, আমি খারাপ বলি মরবো? অপরাধী দ্বারা তারা পালাইছে। তোর দুলা ভাই আকাম কুকামের কমান্ডার ছিল, মানুষের ক্ষতি করত, ধান্দাবাজি ছিল, তাই পালাইছে। জনগণ পাইলে পিটাই শেষ করবে, এজন্য পালাইছে। ওতে আমার দুঃখ নাই। এক জায়গায় আছে, ঠিকানা বলতে নিষেধ করেছে, কিন্তু আমি এখন মহাবিপদে। আমার ছেলেটার বয়স 25 বছর 26 বছর, ওর বাপ সমাজে যেই খারাপ কাজ করে গেছে, আমার ছেলেটা যদি বাইরে যায়, বাজারে যায়, ভয় হয় বাপের অপরাধের কারণে ছেলেকেও ধরে পিটায় কিনা। অনেক সময় এরকম ভয় হয় না? ফতেমাতুজ জোহরা নামের মেয়েটা কেঁদে কেঁদে বলছে, ভাই রে, তাই এই দামাল ছেলে, বড় ছেলেটা ঘরের মধ্যে কতদিন আটকে রাখবো? চিন্তা করেছি ছেলেটা বিদেশ পাঠিয়ে দেব, ওর নামে মামলা নেই। তো তাও ভালো কথা, পরামর্শ খারাপ না। বিদেশ পাঠাই দাও, সমস্যা কি? বলছে, সমস্যা একটা, নগদ টাকা নাই। তো দুলা ভাই যা কামাই করছে, আকাম কোকামে সব শেষ। ছেলে এখন বিদেশ পাঠাবো,
ইউরোপে পাঠাইতে গেল 15 লাখ, 13 লাখ, 14 লাখ, 10 লাখ টাকা খরচ হয়। টাকা পাবো কোথায়? ভাই রে, আমার বাবা মারা গেছে আজ 15 বছর, আমি জমি জমা কিছুই নেইনি। এই কাপাসিয়া আমার আব্বার রেখে দেওয়া অনেক জমি, তোমরা চাষাবাদ করে খাও, তো আমি বোন হিসাবে যেটা ভাগ পাই ওটা আমার একটু দিয়ে দাও, আমি বিক্রি করব। বোনিরা এরকম বলে না? এসে অনেকদিন পরে আসছে আমাদের সোনার ভাই, তখন উত্তর দেয়, এতক্ষণ সব কথা ভালো করে শুনেছে, এখন যেই জমি চাইছে। আর আমার জান্নাতি ভাই বলছে, বাপের জমি কোথায় কত আছে, কাগজপত্র দেখি নাও গা। আপনারা মোটামুটি বোন চালিপাত দিয়ে দেন, কিন্তু কিছু লোক আছে দেয় না, বরং বোনের ভাগায় দেয় কাগজপত্রের নাম করে। বোন আমার ডিজিটাল বাংলাদেশ যাই করেন অস্বীকার করার সুযোগ নাই। সাবেক স্বৈরাচার সরকার হলেও এই জমি জমার ব্যাপারটা ডিজিটাল করে গেছে। আল্লাহু আকবার। ভূমি অফিসে যাইয়া বাবার নাম দাদার নাম বলার সাথে সাথে, গ্রাম বলার সাথে সাথে 1 মিনিটের ভিতরে আপনার বাবার নামে কতটা জমি আছে পর্চা বেরিয়ে আসবে। কথা কন ঠিক না বে ঠিক? ফতেমা ভাইয়ের কথা শুনে চলে গেল ভূমি অফিসে অন্য একজনকে সাথে নিয়ে। বলল, অফিসার একজন কর্মচারীর কাছে, পিয়নের কাছে যেয়ে বলছে, আমার বাবার নাম অমুক, দাদার নাম অমুক, অমুক গ্রামে আমার বাড়ি, দেখেন তো আমার বাবার নামে কতটুক জমি আছে। 200 টাকা দিয়েছে, এক চান্সে বেরিয়ে আসছে বাবার নামে 2টা পর্চা, 2টা মৌজায়, আল্লাহু আকবার, 17টা খতিয়ানি, 52 দাগে 50 বিঘার উপরে জমি বেরিয়ে আসলো। বোন এখন ফরায়েজ করে, যারা জানে বোঝে মুহুরি, তাদের কাছ থেকে হিসাব করে দেখছে 5 বিঘা 3 কাঠা জায়গা পাবে। ভাইয়ের কাছে এসে বলছে, ভাই মুহুরির কাছ থেকে ফরাজ করেছি 5 বিঘা 3 কাঠা জায়গা পাবো। এই ওয়াজ করলে কিন্তু ইবলিস বলবে, দোস্ত ওঠ, হুজুর না হয় তোর চেনে না, এলাকার লোক তো চেনে। কোনো লোক যদি উঠে যান এখন, তাহলে মনে করবে এই রোগ তার মধ্যে আছে। চুপ করে বসেন, চুপ করে বসেন, এখন আর উঠা যাবে না। আগে যা উঠেছেন উঠেছেন, আপাতত এই সময় আর উঠা যাবে না। সম্মানিত হাজিরিন, আর লম্বা নয়, একদম শেষ কথা, আপনাদের অন্তরের ভিতরে কথাটা গেঁথে দেওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায় আমি আপনাদের এ কথা বলছি, রাগ করবেন না ভাই। শোনেন, এক পর্যায়ে ভাই আমার ডাক দিয়ে বলছে, ফতেমা রে, এরা ঘরে বসে একা একা করলে হবে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডাকো, চেয়ারম্যান সাহেবের ডাকো, মেম্বার সাহেবের ডাকো, এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত করে দেই, সমস্যা নাই, দিয়ে দেব। চেয়ারম্যানের কাছে বোন চলে গেল। চেয়ারম্যান দেখার পরে বলছে, ফাতেমা রে, ছোটবেলায় একসাথে পড়েছিলাম, বহুদিন তোরে দেখি নাই, তোর বিয়ে হয়েছে কোথায়? বলে, আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল। কি ব্যাপার? বলে, আসছি আমার বাবার জমি পাবো। ভাইরা বলছে কাগজপত্র তুলতে নাইলে দেবে না, এখন তুলে নিয়ে আসছে, এখন বলছে মেম্বার চেয়ারম্যান ছাড়া দেবে না। ভাই তোমার কাছে এসেছি, তুমি এখন চেয়ারম্যান, একটু আমার এই বিচারটা করে দাও। বড় লোকের মেয়েই তো, এই জন্য চেয়ারম্যানের সাথে খাতির আছে। ছোটবেলায় পড়তো একসাথে, সেই ছোটবেলার বান্ধবী পেয়ে চেয়ারম্যানও বলছে, দেখ ভালো হয়েছে, অনেকদিন পর দেখা হলো, আচ্ছা তোর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিন। মোবাইল নাম্বার দিয়েছে। এই রহিম, রহিম কি ব্যাপার, তোর বোন আমার কাছে আসছে, জমি জমার কি ব্যাপার? বলছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসেন তো, সবাই মিলে ঝিলে যে ঝামেলা আপনারা একটু মিটাই দেন, আসেন। খুব ভালো কথা। চেয়ারম্যান সাহেব চলে আসছে, গ্রামের মেম্বার আসছে, গণ্যমান্য ব্যক্তি, নেতা গোতা যারা আছে সবাই নিয়ে আসছে। বিচারে বসে গেল। বিচারে বসার পরে চেয়ারম্যান সাহেব কাগজপত্র দেখে বলছে, হ্যাঁ ফরায়েত যা করে দিয়েছে মুহুরি, কথা একদম ঠিক, তুমি 5 বিঘে 3 কাঠা জমি পাবা, সব ঠিক আছে। কিন্তু ফতেমা, তোমার ভাইরা সব করে খায়, এখন দাগে দাগে যদি দেয় তাহলে তো চাষ করতে পারবা না, এজমালি সম্পত্তি, কি করা যায়? এই 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 চেয়ারম্যান, মেম্বার সাহেব ওঠেন তো, এই নেতা ওঠেন তো, এই আপনি সভাপতি না এই ওয়ার্ডের? হ্যাঁ। 4-5 জন উঠে যেয়ে আলাদা করে একটা বোর্ড বানায়। আপনাদের এদিক বিচার এরকম করে? দুনিয়ার দফতর গুলো যখন বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দফতর তখন খোলা। তাই তোমার রহমতের আশায় আশান্বিত হয়ে হাত তুলেছি। মায়ার আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটাকে তোমার দরবারে লাইতে মঞ্জুর করে নাও। বাইতুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সকল হাজাত তুমি পূরণ করে দাও।
এই মাদ্রাসার শিক্ষক ছাত্র হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভারোদ্দায়ী সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে এ পর্যন্ত যারা ছোট বড় দান সদকা করেছেন সকলের দানগুলোকে সাহাবায়ে কেরামের দানের সাথে তুমি কবুল করে নাও। আমাদের সবার ছোট বড় ইবাদত বন্দেগীগুলো তুমি কবুল করে নাও। ভুল ত্রুটি বাদ দিয়ে যেটুকু সওয়াব হয় সোনার মদিনায় নবী পাকের আরওয়ার উপর সওয়াব পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যারা তোমার আপন বান্দা বান্দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন মেহেরবানি করে সকলের রূহ মুবারকে সব পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের আব্বা নাই, আমাদের যাদের মা নাই বাবা নাই আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতি কবর বানায় দাও। আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের কবর বানায় দাও। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকের ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্তানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, জানা অজানা, সামনে পেছনে, ডাইনে বামে, সারা পৃথিবীর বর্জক জগতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমিয়ে আছেন সকলের রূহ মুবারকে সব পৌঁছায় দাও। যুগে যুগে পর্যন্ত যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন সকল শহীদানদের রূহ মুবারকে সব পৌঁছায় দিয়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অভাবী মানুষগুলোর অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায় যারা বিপদগ্রস্ত আছে মুক্ত করে দাও। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালাকে হাওয়ার সাথে মিশায় দাও। পরিশেষে ফরিয়াদ কখন মালাকুল মউত থাবা দিয়ে নিয়ে যাবে জানি না। আল্লাহ মালাকুল মউত আসার আগে আমাদের সবাইকে ঈমানের দাবিতে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে দাও। শতকরা 92% মুসলমানের দেশে বাংলাদেশ, সোনার বাংলাদেশে মুসলমানদের সংবিধানের নাম কোরআন। কবে এই বাংলার জমিনে কোরআনকে সংবিধান হিসাবে দেখতে পাবো এমন একটা দিন দেখার সুযোগ আমাদের তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ বাংলার জমিনটাকে তুমি শান্তির জমিন বানিয়ে দাও। সকল কুসংস্কার বেহায়াপনা অপরাধ অপকর্ম স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশকে তুমি গঠন করা তৌফিক দান করে দাও। কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে একটা শান্তির সমাজ শান্তির দেশ তৈরি হয় এমন একটা পরিবেশকে বাংলার জমিনে তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আখিরি ফরিয়াদ আমাদের মা বোনেরা যারা হাত তুলেছেন মা খাদিজাতুল কুবরার জন্য কুবরার মতো দিনের জন্য কবুল করে নাও। উম্মুল মুমিনা মা আয়েশার মতন পরেজগার বানিয়ে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ যেই ফাউন্ডেশন কোরআনের মাহফিল করার জন্য সুযোগ দিল এই ফাউন্ডেশনকে স্থায়ীভাবে ইসলামের জন্য তুমি কবুল করে নিয়ে নাও। স্থায়ীভাবে ইসলামের জন্য তুমি কবুল করে নিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।